তো গাইস আজকের ভিডিওটা মানে কোনো প্ল্যানই নেই, আর আজকে ভিডিওটা শ্যুট করছি, দেখো লোকেশনটা। তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি নিজে জানি না আজকে ব্লগ বানাবো, ঠিক আছে। যাই হোক, আজকে কোথায় যাচ্ছি জানি না, বাট এমন একটা জায়গায় যাচ্ছি, বলে আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে কোনো হরর প্লেস বা, তো আমার সাথে কিছু কাহিনী ঘটেছিল হরর টাইপেরই, তো সেই রাস্তাও যেতে পারি আর ভালো কোনো রাস্তাও যেতে পারি। দেখা যাক কোথায় যাই, আর ভিডিওটা দেখতে থাকো গাইস। তো বেরিয়ে পড়ি গন্তব্যস্থলে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আজকের ভিডিওতে কোনো প্ল্যান নেই, ঠিক আছে, জাস্ট বেরিয়ে পড়েছি, কোনো জিরো প্ল্যান। আর এই রাস্তাটা মানে আমার বাড়ি এখানেই, আর এটা মানে, তো এখানে একটা মানে ভূতের কাহিনী ঘটেছিল এই জায়গাটায়। তো এই বাড়িটার কাহিনী, যে টিনের বাড়িটা দেখলে, এই বাড়িটার কাহিনী হলো যে এখানে মানে একটা লোক আর তার বউ থাকতো, ঠিক আছে। এবার কোনো কারণে ওর ভিতরে একজন বিষ খেয়ে মরে গেছে। এবার কে মরেছে আমি নিজেও জানি না গাইছে, মানে ছেলে মরেছে নাকি বউটা মরেছে আমি নিজেও জানি না, কিন্তু মরে গেছে আর কি কে একজন, ঠিক আছে। তো রাতে এখানে আর মানে কেউ থাকে না, দূরে জায়গা এখন। আর এখানে কাহিনীটা হলো যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো ওরা মানে ব্ল্যাক শ্যাডো টাইপের নাকি আমার পিছনে দাঁড়িয়েছিল। তো তখন আমার কয়েকটা ভাই আর আমি দাঁড়িয়েছিলাম আর কি। তো সেই কাহিনীটাও পরে বলবো, তার আগে দেখা যাক মানে কোথায় কি নিয়ে যাচ্ছি। একদম লাস্টের দিকে গিয়ে আমি কাহিনীটা বলবো, ঠিক আছে, এই বাড়িটা, তারপরে যেখানে যাচ্ছি সেই জায়গাটা। আপাতত এখন যাই। আর আমার ফোনের সাথে কোনো মাইক অ্যাটাচ নেই, জানি ভয়েসটা খুব বেকার আসছে। যা বলো, শহর থেকে মানে গ্রাম বেটার। রাস্তা খারাপ হলেও, রাস্তা তো টাট্টি, দেখো, রাস্তা খারাপ হলেও জায়গাগুলো হয় মানে সেই জায়গা। এই যে চলতে থাকি, এদিকে স্পিডও তোলা যাবে না, কারণ এখানে স্পিড তুলতে যাই মানে পাট করে কে বেরিয়ে আসে চট করে আমার পেটি। তাই স্পিড তোলা মানে এখানে রিস্ক। এই যে টাকা ভাড়া দাগ আসতে নেই সকালে। এই যে গ্রামের রাস্তার কাহিনী, কিছু আর করা যাবে না। ওয়া दादू बाबा कौन है ये भोसड़ी के। এই যে রাস্তাটা দেখো, রাস্তাটা মানে রাস্তাটা ঠিক, কিন্তু মানে জায়গাটা দেখো গাইস, এই টার্নিংটা যা হবে না রাস্তাটা ঠিক করার পরে, ও ভাই, এখন যদি লিন মারি আমি লিন হয়ে যাব। আর এই যে নদী, অঞ্জনা নদী, সামনে গিয়ে ভালো দেখতে পারবো অঞ্জনা নদীর কি সুন্দর বা কি উত্তান্ত। কিন্তু এই রাস্তায় ভাই, রাস্তা কি আগেও কি কাজ চলছে? ওই হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই ইটের রাস্তাতেই যেতে হবে। কবের থেকে কাজ চলছে কেন? কবের থেকে কাজ চলছে কেন? এই সারা, জানি না, অনেকদিন আসি না। কাহিনী হয়ে গেল, ঠিক আছে। সকাল সকাল এই রাস্তাটা, আরে ভাই কি লাগছে, জাস্ট দেখো, স্লোতে যাচ্ছি, হেভি লাগছে না? এত সুন্দর ভিউ দেখালাম, একটা সাবস্ক্রাইব না করলে হয়? একটা না মানে যারা যারা, ও ভাই বুলেটটা দেখো ওখানে রাখা, হেভি লাগছে কিন্তু শুটটা নিলে। কার বুলেট? ওখানে কাজ চলছে, তারই বুলেটটা হয়তো। আর এখানে শুট নিয়েছিলাম, মনে পড়ছে জায়গাটা। আর এখানে একটা গাছ চলে গেল, সমস্যা নেই, যাক, গাছ গাছ। এই রাস্তায় টুকটুক,
আর এই হলো মানে যেই ভুতুরের রাস্তার কথা বলছিলাম, এটা হলো সেই রাস্তা, ঠিক আছে। এখানে রাতও না, সন্ধ্যা 6:30 ম্যাক্সিমাম, ঠিক আছে। এরপরে কোনো লোক নেই এই রাস্তায়, কোনো লাইট নেই, ঠিক আছে। কতটা রাস্তা আমি সেটা দেখাচ্ছি। আর রাস্তাও ভাই সমুদ্রের ঢেউ, গাড়ি বাইক নিয়ে যাচ্ছি, বাইক ওই দেখো রস পেতে থুয়েছে এখানে, ঝেড়ে দেবো নাকি? ও বাবা, নিপা ভাইরাস হচ্ছে না, রস ঝেড়ে লাভ নেই, এখানেও রস হয়েছে। ও শালিকে মুখ দিচ্ছে, তার মানে রাতে চমগাদার ने चाक लिया। अभी मैं गाली नहीं दे सकता। বাদুরে মুখ দিইনি এর কোনো গ্যারান্টি নেই। এখানে শালিক পাখিতেই মেরে দিচ্ছে রস, ওই যে ওখানে দেখো শালিক পাখি। ভাই কাহিল রাস্তা, রাস্তা ভালো মানে ভিউ, রাস্তায় দেখো রাস্তা ভাল, ঠিক আছে। দেখো 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 ভিউ দেখেছো গাইস, এইগুলো একটু দাঁড়ায়, এবার ভিউটা দেখো জাস্ট, কি চক গায়ে, হেভি সুন্দর না? কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব। তো এখানে না মানে প্রচুর মানে কাঁপছে গাড়ি আর কি, তো ভিডিওটা পরে কন্টিনিউ করছি। A few moments later. তো এখানে আমাদের ভুতুরের রাস্তা হচ্ছে শেষ, এখান থেকে বেশপুরের রাস্তা শুরু। গাইস সেই তাও কতটাই বা ভালো রাস্তা, এই যে আর একটা ভালো ভিউ আছে, একটা রাস্তা আছে ওইখানে যাওয়ার চেষ্টা করছি, তাই না? খালি রাস্তাটা ঠিক হোক, তারপরে লিন। ও ভাই এ আস্তে আস্তে আস্তে, अबे लौड़े अपना काम कर। যেটা ভেবেছিলাম, ঠিক আছে। আর ওইদিকে আরে ভিউটা দেখবা জাস্ট, একটুখানি জায়গা মানে অতটা মানে হাই লেন্থে না, ঠিক আছে। আর এইদিকে লিনের জায়গাটা গড লেভেলে, গড। ওখানে গিয়ে কিছু শুট নেবো দেখে। এই যে ও ভাই ও ভাই, আরে বাড়া কাকার জন্য লিন মারতে পারলাম না। এই আর একটা লিন, এই বাড়া কাকা মাকাদের জন্য লিন লিন আমার দিন দিন হয়ে যাচ্ছে। এই হলো রাস্তাটা, বাট সামনে আরো ভালো ছিল, বাট এদিকে গাছপালা হয়ে গেছে। ও বাবা রাস্তাটার এইদিকে কলা গাছ কিছুই ছিল না, ছি বে, ভাবলাম শুট নেবো, হয়ে গেছে নাকি আর ওদিকে যাবো না। জায়গাটা তো বেশ ভালো। তো এখানে স্টপ করলাম, গাড়িটা এখানে তুই ওয়া কত বছর পরে আসছে আমার ঠিক মনে নেই, মানে টুপলা মুপলা বাদা। ওয়াহ কি লাগছে। গাইস ওই ভুতুরের রাস্তাটার কাহিনী আমি শর্টে বলছি, ঠিক আছে। তো আমাদের
বাঙালিদের একটা ইয়ে আছে মানে কালী পুজোয় তার আগে ভূত চতুর্দশী, ঠিক আছে। ক্যামেরাটা হালকা পিছনে করে নি, হালকা, ঠিক আছে। লে বেঁকে বেঁকে তাও সেই, যাই হোক একটু সোজা হলো। তো ভূত চতুর্দশীর দিন শর্টকাটে বলছি আর কি। তো আমরা সেদিন বেরিয়েছিলাম, প্ল্যান ছিল যে আমরা ভূত দেখবো, ঠিক আছে। তো বাড়ির লোক ভিডিও দেখলে মানে শেষ করে দেবে। তো ভূত চতুর্দশীর দিন সেনকে বেরিয়েছি ভূত দেখতে, ঠিক আছে। ও আমাদের এখানে একটা বাগড়াল নামে জায়গা আছে, তারপরে আছে ওই এই সাইডে আমাদের ফার্স্ট পরে এইদিকে মাঠপাড়া, আর ওইদিকে ডান দিক করে একটা রাস্তা যায়, ওটা হলো বাগড়াল। বাগড়ালের ওই দিক দিয়ে মানে আমি যেখান দিয়ে আসলাম আর কি, আমি মেনশন করে দেবো ভিডিওতে আর কি। তো ওখান থেকে আসার পরে আমরা ফার্স্ট ওই বাগড়ালের যেই রাস্তাটা বললাম এই রাস্তাটাই ভূত, তো ওই রাস্তাটাই ফার্স্ট গেছিলাম, ওই রাস্তাটায় ঢুকেছি আমি, আর অমিত নামে একটা ভাই ছিল, আর রিকি বেরিয়ে এসছি, ঠিক আছে। এক মিনিট। তো ওপরে কয়েকজন এসে ওই জায়গাটা করে মুততে যাচ্ছিল, কি বলবো, সিভিক সেন্স। তো যাই হোক, তো সেদিনকে রাস্তায় ওই রাস্তায় দিয়ে ঢুকলাম আমি, রিকি আর অমিত এই দিক দিয়ে বেরিয়ে এসেছি। প্রীতমের গাড়ি পিছনে ছিল, এই প্রীতমের গাড়ি স্টার্ট নাকি অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বন্ধ হওয়ার পরে একটা ঠিক ছিল, বন্ধ হওয়ার পরে লাইটও অফ হয়ে গেছে একা একা, ওখানে বেচারা একা ফেসেছিল, ঠিক আছে। আমরা তারপরে পিছনে গেলাম, নিতে গেছি, তারপরে দেখি ও মানে আসছে, ঠিক আছে। পরে গিয়ে গাড়ি স্টার্ট নিয়েছে, কি করে যায় না, মানে একা একা স্টার্ট নিয়ে নিয়েছে, আর মানে লাইট মাইটে একা একাই ঠিক হয়ে গেছে যখন আমার পিছন দিকে আসছিলাম। এই একটা, তারপরে আমরা ওই দিক দিয়ে ভিতর দিয়ে বাগড়ালের ভিতর মানে দুই সাইডে আমবাগান, মিডিল দিয়ে রাস্তা। এবার একটা গাছ ছিল, আমরা সকালে দেখতে গেছিলাম, এবার ওই গাছের এক সাইড পুরো মরে গেছে, গাছের মানে ডালমাল সব শুকনো টুকনো হয়ে গেছে, আর এক সাইডে পুরো একদম মানে আম গাছটা একদম ওকে, ঠিক আছে। এবার ওই মানে যেই শুকনো ডালগুলো ছিল ওখান থেকে শ্যাক করে কি একটা নেমে গেল, ওটা মানে আমি তো দেখতে পাইনি। এবার অমিত আমার সাথেই ছিল স্কুটিতে, আর রিকি দেখেছে, ঠিক আছে। রিকি দেখে বলছি পালা পালা ভাই, ওখান থেকে পালালাম, ঠিক আছে। ওখান থেকে পালিয়ে নিয়ে তারপরে ওই টিনের ঘরটা যেটা আসার সময় ফার্স্ট দেখতে পেলে, টিনের ঘরের ওখানে আমি আমার দিদির সাথে গল্প করছিলাম, আর দিদি বলছে যে ওর মেকআপ মানে দিদি মেকআপ আর্টিস্ট, ওর মেকআপের কয়েকটা শ্যুট মুট ছিল মডেলের, তো ওখানে মানে রবিবারে শ্যুট আছে, তাই সেটা বলছে, আমি শুনছি কথা চলছে। হঠাৎ করে প্রীতম দেখি আমার দিকে তাকে বলছে দাদা এইদিকে আয়, এইদিকে আয়, মানে চোখগুলো একদম রসগোল্লার মতো বড় হয়ে। আমার কী হলো, আমরা বলছি তুই শিওর আজকে মরতিস, কেন? বলছি কি তোর পিছনে এরকম কালো কোনো একটা ছায়া টাইপের দাঁড়িয়েছিল, তুই যে এইদিকে আসতে শুরু করলি হঠাৎ গায়েব হয়ে গেল। ওখান থেকে তাড়া মারা খেয়ে তারপরে গেলাম বাড়ি, ঠিক আছে। এই তিনখানা জায়গা, তাও ভূত চতুর্দশীর দিন। এবার মানে ওরা কি রিয়েল দেখেছিল জানি না, কিন্তু ওই আম গাছটা নড়ে উঠলো, মানে ওটা তো মানে শোনা গেল যে খড়খড় করে আওয়াজ হলো, ওটা আমিও শুনেছিলাম। ওটা ভূত ছিল নাকি অন্য কিছু ছিল জানি না, কিন্তু মানে সেই আকারে ফেটেছিল, ঠিক আছে, মানে ভয় লেগেছিল আর কি। এই হলো কয়েকটা কাহিনী। আর যেই রাস্তাটার কথা বললাম, ওই যে মানে ভাঙাচোরা রাস্তা, এবার ওইটা মানে সন্ধ্যা হলেও ওই রাস্তাতে কেউ মানে চলাফেরা অতটা করে না। আর ওই রাস্তায় না আছে লাইট, না আছে ঠিকভাবে যাতায়াত, মানে সাইকেল নিয়ে গেলেও মানে যে অল্প স্বল্প সাইকেল চালাতে পারে সে 3-4 বার পরে মুখ টুক ভেঙে নেবে। এ হলো টোটাল কাহিনী। আর জায়গাটা ভালো লাগলে, আর আমি ভাবছি বাড়ি যাই, অনেক টাইম হলো। আর গাইস সাবস্ক্রাইব করো ইয়ার, নাহলে এত সুন্দর আরও অনেক জায়গা আছে যেগুলো দেখার ইচ্ছা আমারও আছে, তোমাদেরও দেখাবো, আমি একা দেখবো না। তো সাবস্ক্রাইব করো, সবাই একসাথে দেখবো আর ঘুরবো। তো আজকের জন্যে বাই।